নমস্কার, স্বাগতম, সুপ্রভাত। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গতকালকে 9 নম্বর ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি। যে 9 নম্বর ভিডিওতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে, যে প্রথম সেমিস্টারের এমসিকিউ পার্টের উপরে 40 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেই এমসিকিউ প্রশ্ন আপনারা করবেন। আপনারা এর আগে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু অন্য প্রশ্নগুলোর সঙ্গে এই প্রশ্নের অনেক পার্থক্য রয়েছে। আগে যে সিলেবাস ছিল তার সঙ্গে এই সিলেবাসের অনেকটাই পরিবর্তন এসেছে। আগে আমরা 11 ক্লাসের জন্য যেভাবে প্রশ্ন করেছি সেখানে এমসিকিউ ছিল এবং এসএকিউ ছিল, কিন্তু নতুন যে সেমিস্টার সিলেবাস রয়েছে যেখানে আপনারা শিক্ষক শিক্ষিকারা এমসিকিউ 40 নম্বরে প্রশ্ন করবেন, সেখানে লার্নিং হিস্ট্রি প্রথম অধ্যায়, সেখান থেকে 10 নম্বরের এমসিকিউ করতে হবে এবং 7টি ইন্ডিকেটর রয়েছে। সেই 7টি ইন্ডিকেটরকে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে প্রশ্ন রচনা করতে হবে। দ্বিতীয় অধ্যায় এম্পায়ার, তার উপর থেকে 15টি এমসিকিউ এর প্রশ্ন করতে হবে, সেখানে ইন্ডিকেটর কিন্তু 7টি রয়েছে। এবং তৃতীয় যে অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায়ে এমসিকিউ এর প্রশ্ন থাকবে 15টি, অর্থাৎ 10, 15 এবং 15, সর্বমোট 40টি এমসিকিউ প্রশ্ন আপনাদের করতে হবে। কিন্তু প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের ধরনে 4টি করে বিকল্প রাখতেই হবে, কোনোভাবে 5টি বিকল্প বা 3টি বিকল্প রাখা যাবে না। আমরা আসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমসিকিউ প্রশ্নগুলি কিভাবে হবে সে ব্যাপারে যে গাইডলাইন দিয়েছেন, এবং আমরা এর আগেও আমাদের ইন দ্য লাইট অফ দ্য হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিও শেয়ার করেছি। ধরুন এমসিকিউ প্রশ্নে আপনারা এর আগে বহু বিকল্প প্রশ্ন করেছেন, আপনারা ঠিক ভুল সত্য মিথ্যা নিরূপণ সেটি করেছেন। আপনারা এর আগে ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, শূন্যস্থান দেওয়া হবে এবং আপনারা শূন্যস্থান দিয়ে ব্র্যাকেটে লিখবেন যে শূন্যস্থান পূরণ করো, 4টি বিকল্প থাকবে। কিন্তু এখানে আমাদের 3টি নতুন ধরনের এমসিকিউ প্যাটার্ন বা ধরন দেওয়া হয়েছে। একটি হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজনিং। আমরা যদি ধরেই নিই আপনারা মাধ্যমিকে যে প্রশ্ন করেন সেখানে বিবৃতি এবং কারণ ব্যাখ্যা, অর্থাৎ আপনি একটি বিবৃতি দিলেন, সেই বিবৃতির সঙ্গে মানানসই কারণ কোনগুলো সঠিক হবে, কোনটি সঠিক হবে। হয়তো 4টি বিকল্প আপনি দিলেন, সেই 4টি বিকল্প এমন হতে পারে 4টেই সঠিক হতে পারে, তার মধ্যে 1টি সঠিক হতে পারে, 3টি বেঠিক হতে পারে। এইভাবে আপনারা করবেন। আপনারা স্তম্ভ মেলানোর প্রশ্ন করেছেন, আমি এর আগে আপনাদের ধারণা দিয়েছি ডায়াগ্রাম বেসড কোশ্চেন। সেই ডায়াগ্রাম বেসড কোশ্চেনে আপনারা মানচিত্রের স্থান নিরূপণ এই বিষয়টি দিতে পারেন, কোনো একজন রাজার মুদ্রা সেটি দিতে পারেন এবং সেখানে 4টি বিকল্প থাকবে। এবং তৃতীয় যে নতুন ধরনের ঘরানা সেটি হচ্ছে কেস বেসড কোশ্চেন। এক্ষেত্রে আপনারা কি করবেন, ছোট একটি অনুচ্ছেদ দেবেন এবং সেই ছোট অনুচ্ছেদ থেকে একটি প্রশ্ন থাকবে এবং তার বিকল্প উত্তর থাকবে 4টি। অবশ্যই এক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন বিকল্প যে 4টি দিচ্ছেন তার মধ্যে একটি যেন অবশ্যই সঠিক থাকে, না হলে কি হবে, কোনো বিকল্পই যদি সঠিক না থাকে সেক্ষেত্রে ছাত্র বা ছাত্রী উত্তরটি করলে তাকে পূর্ণ মান দিতে হবে। আজকে আমরা আমাদের প্রথম সেমিস্টারের জন্য যে 40 নম্বরের
বহু বিকল্প ধর্মী যে প্রশ্ন রয়েছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বিশেষভাবে ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করবেন, কারণ ছাত্রছাত্রীদের বিশেষভাবে এই নতুন ধরনের সেমিস্টার ব্যবস্থা তার সঙ্গে রপ্ত হওয়াটা ভীষণভাবে দরকার। আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রইল।